ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে। এখন সব অনলাইন ফর্ম ফিল আপ চলছে। তা আজকের আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ খুবই সহজ পদ্ধতিতে বাংলাতে শেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সেট করে নেবেন, যেমন ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে বা গুগল ব্রাউজার হতে পারে। সেখানে সার্চ বারে আপনারা লিখবেন socialsecurity.wv.gov.in। এই ওয়েবসাইটটি লেখার পর আপনারা এন্টার প্রেস করবেন। তারপর আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে। বাঁদিকে আছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন এবং ডান দিকে আছে ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন। আপনারা খুলবেন হচ্ছে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন। ডিপার্টমেন্টাল লগ ইনটা আপনাদের জন্য না, ওটা শুধুমাত্র ডিপার্টমেন্টের যে অফিসাররা আছে তারাই খুলতে পারবে। ঠিক তার তলায় অ্যাক্সেস সিটিজেন পোর্টালটি আছে, ওখানেই খুলবেন। তারপরে এই একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনারা যে যার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, আলিপুর, বাঁকুড়া, বিভিন্ন সব ডিস্ট্রিক্টটা আছে। আপনারা যেটা আপনাদের ডিস্ট্রিক্ট আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। আমার আছে যেমন সাউথ 24 পরগনা, এবং তার ঠিক নিচে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশান আছে। সেখানে আপনারা আপনাদের নিজস্ব মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ফ্যামিলির যে কারোর হোক, নাম্বার দিলেও হবে, যেটা পরবর্তীকালে স্ট্যাটাস দেখতে আপনাদের খুবই সাহায্য হবে। আপনাদের নাম্বারটি দেওয়া হয়ে গেলে পাশে একটা গ্রিন টিকমার্ক চলে আসবে এবং তার ঠিক নিচে আছে সিকিউরিটি ক্যাপচার। সেখানে আপনারা টোটাল যেটা মানে এটা আসছে, ক্যালকুলেশনটা করলে যেটা আসছে সেটা আপনারা বসিয়ে দেবেন। দেন রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তারপরে যে ওটিপিটা আপনাদের ওই নাম্বারে আসবে সেই নাম্বারে আপনারা ওটিপিটা ক্লিক করবেন। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের মেন অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে আপনাদের ডাইরেক্ট নিয়ে চলে আসবে। সেখানে ফার্স্ট অপশানে আছে হেড অফ দ্য ফ্যামিলি, তারপর আছে অ্যাড মেম্বার এবং তারপর আছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। আপনাদের ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নামটি এখানে ফার্স্ট লিখবেন এবং প্রত্যেকটি ক্যাপিটালে লিখবেন। দেন ডেট অফ বার্থ আপনাদের যেটা আছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। তারপর চলে আসবেন জেন্ডারে মেল, ফিমেল এবং আদার্স যেটা আছে সেটা দিয়ে দেবেন। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির সব ডিটেলস দিতে হবে। তারপরে আছে ক্যাটাগরি আছে। এখানে ক্যাটাগরিতে আপনাদের SC, ST, OBC যেটা যাবতীয় আছে সেটা দিয়ে দেবেন। আমার যেহেতু SC আছি সেই হিসাবে আমরা এখানে SC দিয়ে দেবো। এবং তারপরে আছে রিলিজিয়ন, ধর্ম আমার যেহেতু হিন্দু আছি, হিন্দু এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের মতন করে এটা ফিল আপ করে নেবেন। তারপরে চলে আসছে আপনারা কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, মানে আপনার
আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটা এখানে ইনপুট করতে হবে। অবশ্যই যাতে ডিডিপি লিঙ্ক যেন করা থাকে। তারপর আসছে আপনাদের ফ্যামিলি মেম্বার কজন আছে সে নাম্বারটি লিখতে হবে এখানে। এখানে যদি একজন থাকেন একজন, বা দুজন থাকে দুজন, যেটা খুশি আপনারা লিখতে পারেন, যতজন আপনারা আছেন। এটা যে দেখবেন মানে 4টে করলে বা 5টা করলে এখানে অ্যাড মেম্বারের জায়গায় এখানে মেম্বার 1, 2, 3, 4, 5 এরকম চলে আসবে। সেরকম হিসাবে আপনাদের যে কজন ফ্যামিলি মেম্বার আছে সে কটা এখানে অ্যাড করে নেবেন। ফার্স্টে করতে পারেন এবং পরবর্তীকালেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিসএবিলিটি স্ট্যাটাস, সেখানে ইয়েস করলে সেখানে ডিসএবিলিটি সার্টিফিকেট অথবা ডিসএবিলিটি কত % ডিসএবিলিটি আছে এবং সার্টিফিকেট পিডিএফ যেরকম 50 থেকে 200 কেবির মধ্যে এখানে সাবমিট করতে হবে। আমাদের ফ্যামিলি যেমন কোনো ডিসএবিলিটি নেই সেই হিসাবে নো করলাম। তারপরে আধার নাম্বার দিতে হবে। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, হেড অফ দ্য ফ্যামিলির পোর্টালটা এখনও চলছে। হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে এরকম গ্রিন টিক চলে আসবে। তার ঠিক নিচে আপলোডের অপশানটা চলে আসবে। 50 থেকে 200 কেবির মধ্যে আপনারা সেটা আপলোড করে নেবেন। তারপরে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনাদের আধার কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে সেটা ফুল এখানে ফিল আপ করে দেবেন। তারপর চলে আসছি আপনারা ডিস্ট্রিক্টটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে, সেটা ইনপুট করতে হবে এক্সট্রাভাবে। তারপর চলে আসবে এরিয়া টাইপসটা এখানে দিয়ে দেবেন আপনাদের যার যেটা আছে। তারপরে পিনকোডটা যার যেটা আছে সেটা এখানে ইনপুট করে দেবেন। তারপর চলে আসছি পুলিশ স্টেশন যার যেটা আছে সেটা সেখানে বসিয়ে দেবেন। এটা বারবার বলছি, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে, সেই হিসাবে ফ্ল্যাপটি করবেন মাথায় রেখে। তারপর পুলিশ স্টেশনটি এখানে বসিয়ে দেবেন। তারপর ব্লক অথবা এমসি নাম্বার, মিউনিসিপ্যালিটি নাম্বার, ঠিক আছে। আমরা যেরকম পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ি সেই হিসাবে পঞ্চায়েতের নামটা এখানে ফিল আপ করে এখানে দিতে হবে। তারপরে চলে আসছি ভোটার কার্ড ডিটেলস। এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের যার যেটা এপিক নাম্বার আছে সেটা দিয়ে দেবেন এখানে। এবং এপিক নাম্বারটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে গ্রিন টিক এসে গেলে ওখানে আপনাদের ডকুমেন্টস আপলোডের অপশানটি চলে আসবে। আপনারা আপনাদের মতন আপলোড করে নেবেন। তারপরে আছে অ্যাসেম্বলি নেম, আপনাদের যার যেটা অ্যাসেম্বলি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। আমার যেরকম বারুইপুর পশ্চিম 140 আছে সেটা বসিয়ে দিলাম এবং তারপর পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে লেখা আছে রেশন কার্ড ও ফুড সাবসিডি। আপনাদের যদি রেশন কার্ড থেকে থাকে ডিজিটাল রেশন কার্ড তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। ইয়েস করলে এখানে রেশন কার্ড টাইপস চলে আসবে AAY, PHH, SPHH, RKSY1, RKSY2, যার যেটা হবে সেটা দিয়ে দেবেন। এখানে রেশন কার্ড যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন।
তারপরে চলে আসছে হাউস অ্যান্ড ল্যান্ড, মানে আপনার বাড়ি, জমি, এইসব সংক্রান্ত সব তথ্য। এখানে ফার্স্ট অপশান আসছে আপনাদের যদি 3টের বেশি রুম থেকে থাকে, পাকা ঘর থেকে থাকে, তাহলে আপনারা ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবং তার পাশেই আছে আপনাদের নিজস্ব জমি যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করে দেবেন। যদি ইয়েস করেন তাহলে ওখানে জমির পরিমাণটা ওখানে বসাতে হবে ডেসিমেলে, মানে হচ্ছে শতকে, শতকেও এখানে বসিয়ে দেবেন। তারপর আরেকটু স্ক্রল করলে নিচে দেখবেন আপনাদের যদি 4 চাকা থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। আপনাদের যদি তারপরের ঠিক অপশানটি আছে হেলথ ইন্স্যুরেন্স, আপনাদের যদি কোনো রকম স্বাস্থ্য বিমা যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। আর এখন আমাদের পশ্চিমবঙ্গবাসীদের প্রায় সমস্ত পরিবারের স্বাস্থ্যসাথী আছে, সেই হিসাবে ইয়েস করবেন। ইন্স্যুরেন্সের টাইপে গিয়ে গভর্নমেন্ট করবেন এবং গভর্নমেন্ট স্কিমে গিয়ে স্বাস্থ্যসাথী করবেন। যেই স্বাস্থ্যসাথী ক্লিক করবেন তার ঠিক পাশেই ইউআরএন নাম্বার বলে একটা অপশান খুলে যাবে, সেখানে আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন এবং তারপরে ইনপুট হয়ে গেলে তারপরে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট হয়ে গেলে আবার আরেকটি পেজ খুলে যাবে, ইনকাম, মানে যে পরিবারের যেরকম ইনকাম আছে সেরকম হিসাবে আপনাদের এরকম বিভিন্ন অপশান খুলে যাবে। ফার্স্ট অপশানটি আছে, এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিরই হচ্ছে এখনও পর্যন্ত। ফার্স্ট অপশানটি আছে আপনারা কি ট্যাক্স পেয়েবেল, মানে ট্যাক্স পে করেন কি না। যদি ট্যাক্স পে করেন তাহলে ইয়েস করবেন, ট্যাক্স পে না করলে তবে নো করবেন। তার ঠিক পাশেই আছে প্যান কার্ড, যদি আপনাদের থাকে তাহলে ইয়েস করবেন, প্যান কার্ড যদি না থাকে তাহলে নো করবেন। প্যান কার্ড যদি থাকে ইয়েস করেন তাহলে প্যান কার্ড নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, প্যান কার্ড যদি না থাকে তাহলে নো করে বেরিয়ে যাবেন। আচ্ছা, তার ঠিক পরেই আছে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম, মানে যদি দুজন হয় দুজনার টোটাল মিলিয়ে ইনকামটা কত, যদি 3জন হয় 3জনের টোটাল মিলিয়ে ইনকামটা কত। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তারপরে আছে সে কী ধরনের কাজ করে, এখানে বিভিন্ন অপশান আছে, গভর্নমেন্ট আছে, আনএমপ্লয়েড আছে, চাষি আছে, পার্ট টাইম জব আছে, তারপরে স্যালারি ইন প্রাইভেট সেক্টর আছে বা আদার্স আছে। যদি এর মধ্যে যদি না কোনো অপশান থাকে তাহলে আপনারা আদার্সে ক্লিক করতে পারেন। তার ঠিক নিচের অপশানটি আসছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, হেড অফ দ্য ফ্যামিলির যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেটা আপনারা ক্লিক করে দেবেন। তার ঠিক নিচে আছে যে অপশানটি, সেটা হচ্ছে বলতে যাচ্ছে আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো রকম এমপি এমএলএ এরকম কেউ আছে কি না, যদি থাকে তো ইয়েস করবেন, যদি না থাকে তো তাহলে নো করে বেরিয়ে যাবেন। তার ঠিক তলার অপশানটি আছে আপনাদের পরিবারের মধ্যে কেউ পেনশন পায় কি না, তাহলে নো করে দেবেন বা ইয়েস করবেন। তারপরে ঠিক নিচে আছে জিএসটি কেউ পে করে কি না। নেক্সট করার পর আরেকটি অপশান আসছে, যদি সিএর জন্য কেউ যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে অ্যাপ্লাইড করবেন, আমাদের কেউ অ্যাপ্লাই করেনি সেই হিসাবে আমাদের নট অ্যাপ্লিকেবল করেছি। তার ঠিক নিচেই আছে 2026 এসআইআরে কেউ আবেদন প্রাপ্ত কিনা, সেই হিসাবে ইয়েস বা নো করবেন, তারপরে নেক্সট করে দেবেন। তারপরে লাস্ট অপশান হেড অফ দ্য ফ্যামিলির আসছে, যেটা হচ্ছে যে ডিডিপির মাধ্যমে কোনো রকম সুযোগ সুবিধা সরকারের থেকে পায় কি না, যদি পেয়ে থাকে যেমন বয়স্ক ভাতা বা যুবসাথী বা যাবতীয় এরকম যেসব ছেলেদের জন্য যেসব ভাতাগুলো হয়ে থাকে সেসব যদি কেউ যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে নিচের একটা কলাম খুলে যাবে, সেখানে অপশান আছে বিভিন্ন
ভাতাগুনোর অপশান আছে, সে ভাতাগুনো আপনারা সিলেক্ট করে নেবেন। তার ঠিক পাশে আরেকটি অপশান আছে, আপনারা সেই ভাতা থেকে কি আউট হতে চান, মানে বেরিয়ে আসতে চান? যদি বেরিয়ে আসতে চান তাহলে ইয়েস করবেন, যদি না করেন তাহলে নো করবেন। যেহেতু ডিডিপির লিঙ্ক আমাদের কেউ পায় না, সেহেতু নো করে দিলাম। এবং দেন লাস্ট সর্বশেষ সেভ ড্রাফে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক হয়ে গেলে হেড অফ দ্য ফ্যামিলির টোটাল ডকুমেন্ট সাবমিট হয়ে যাবে, মানে হেড অফ দ্য ফ্যামিলির টোটাল ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তারপর চলে আসবে সেকেন্ড ফ্যামিলি, মানে সেকেন্ড মেম্বার। আমি যেহেতু এখানে 4জন মেম্বার সিলেক্ট করেছিলাম, ওই জন্য 4টে পোর্টাল খুলে আছে। আমরা এখন সেকেন্ড মেম্বারের এখন ফর্মটা ফিল আপ করবো। সেকেন্ড মেম্বারের নামের জায়গায় নামটা লিখতে হবে। নামটা লেখার পর তারপরে চলে আসবে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশান কী আছে। এখানে যেমন দিয়ে দিলাম হাজব্যান্ড দিয়ে দিলাম। এবং তারপরের অপশান চলে আসছে ডেট অফ বার্থ, মানে সেকেন্ড মেম্বার যে আছে তার ডেট অফ বার্থ। ইনি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির হচ্ছে ওয়াইফ, সেই হিসাবে হাজব্যান্ড করা হলো। এবং জেন্ডারে মেল ফিমেল যেটা আসবে সেটা দিয়ে দেবেন। এবং ক্যাটাগরিতে যার যেটা আছে এসসি এসটি ওবিসি যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে এসসি আছে, সেই জন্য এসসি দেওয়া হলো। তারপরেই আছে রিলেশনটা দিয়ে দেবেন। এবং তার ঠিক নিচে আছে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্কড আছে সে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। অবশ্যই তাতে যেন ডিডিপি লিঙ্ক করা থাকে, কারণ ডিবিটি লিঙ্ক করা থাকলেই এটা সুবিধা হয়। কারণ ইনি যেহেতু ওনার ওয়াইফ, মানে স্বাস্থ্যসাথী বলছি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে ইনি, সেই হিসাবে অবশ্যই যাতে নাম্বারের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে, সেই হিসাবে নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়া হলে গ্রিন টিক হয়ে এসে যাবে। তারপরে উনি যদি ডিসেবিলিটি থেকে থাকে তাহলে ইয়েস, যদি না থেকে থাকে তাহলে নো। তার ঠিক নিচে আছে আধার কার্ডের অপশান। আধার কার্ডের নাম্বারটা পুরো এখানে বসিয়ে দেবেন, কারণ আধার কার্ডের নাম্বারটা ঠিকঠাকভাবে বসাবেন, কারণ এখানে এই ফর্মে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার না হচ্ছে না, ডাইরেক্ট আধার কার্ডের নাম্বারের মাধ্যমে পে করা হবে। আধার কার্ড নাম্বারটা বসানোর সঙ্গে সঙ্গে আধার কার্ড আপলোডের জন্য অপশান চলে এসেছে। আপনারা আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে। পিডিএফ অথবা জেপিজি অথবা ইমেজ যেই ফরম্যাটেই থাকুক না কেন আপনারা এখানে আপলোড করে দেবেন। তার ঠিক নিচে আছে ভোটার কার্ড ডিটেলস। ভোটার কার্ড ডিটেলসে আপনাদের এপিক নাম্বারটা, মানে সেকেন্ড মেম্বারের এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এপিক নাম্বারটা ঠিক বসানোর পরেই দেখবেন আবার এপিক ভোটার কার্ডটা আপলোড করার জন্য আবার একটা অপশন চলে আসবে, এই যেমন চলে এলো। এখানে আপলোড হয়ে গেলে আবার গ্রিন টিক এসে যাবে, দেখুন এসে গেছে। তার ঠিক পাশেই আছে অ্যাসেম্বলি নেম, যার যেটা অ্যাসেম্বলি নেম আছে সেটা বসিয়ে দেবেন। এবং তার ঠিক পাশেই আছে পার্ট নাম্বার, সেটাও আপনারা বসিয়ে দেবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এবং তার ঠিক পরেই আর একটা পেজ খুলে যাবে, হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। এখানে স্বাস্থ্যসাথী থাকলে স্বাস্থ্যসাথী ইয়েস করবেন। আগের বারে হেড অফ দ্য ফ্যামিলি যেরকমভাবে বললাম সেম অ্যাজ দ্যাট সেরকমভাবে বসিয়ে দেবেন, গভর্নমেন্ট বসাবেন। এবং তারপরে
গভর্নমেন্ট স্কিমের জায়গায় স্বাস্থ্যসাথী বসাবেন এবং ইউআরএনের নাম্বার যেটা হয় সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আবার একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। যদি ট্যাক্স পেয়েবেল হয়, মানে ট্যাক্স পে করেন, তাহলে ইয়েস করবেন, না নচেত নো করবেন। এবং তারপরে আছে প্যান কার্ড, আগের বারে যেরকমভাবে বললাম সেরকম, এবং কি কাজ করে সেরকমভাবে সেটা বসিয়ে দেবেন, এবং হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা বসিয়ে দেবেন। এবং তারপরে আছে বাড়িতে কেউ যদি এমপি এমএলএ কেউ থেকে থাকে তাহলে ইয়েস বা নো করবেন। তারপর পেনশন যদি কেউ পেয়ে থাকে ইয়েস বা নো করবেন। জিএসটি যদি কেউ পে করে থাকে ইয়েস বা নো করে দেবেন। দেন নেক্সটে আবার ক্লিক করে দেবেন। আবার আর একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। যদি সিএ যদি আবেদন করে থাকে তাহলে ইয়েস করবে, নচেত নট অ্যাপ্লিকেবল করবে। এবং তার ঠিক নিচে আরেকটি অপশান 2026-এ এসআইআর যদি তার নাম থেকে থাকে বা অ্যাপ্লাই করে থাকে ইয়েস করবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। দেন করে দেবেন, নেক্সট করবেন। এটাই হচ্ছে মেন পার্ট, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। অ্যাপ্লাইড ফর অন্নপূর্ণা যোজনা, আপনারা এখানে অবশ্যই ইয়েস করবেন। এই জায়গাটাই সবাই ভুল করছে, কারণ সবাই ভাবছে যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি মানে সবাই ইয়েসই করব। না, এখানে বলা হয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো যদি সুযোগ সুবিধা পেয়ে থাকে, অন্নপূর্ণা ভাণ্ডার ডিবিটি লিঙ্কের মাধ্যমেই দেওয়া হবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হতো না, সেখানে এনএফটি করা হতো। সেই হিসাবে এই যে অপশানটা শো করছে এখানে সবাই নোই করবে। আর অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়া যদি অন্য কোনো মানে সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে অন্য কোনো লিখতে পারে, কিন্তু যদি অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার যদি দেন তাহলে অবশ্যই এখানে নো দেবেন, কারণ লক্ষ্মীর ভাণ্ডার এনএফটির মাধ্যমেই আসতো। তারপরে সেভ ড্রাফে ক্লিক করবেন। সেভ ড্রাফে ক্লিক হয়ে গেলে এখানে দেখবেন সেকেন্ড মেম্বার যে তার ঠিক তলায় গ্রিন টিকে লেখা আছে অন্নপূর্ণা যোজনা, মানে ওনার আবেদন করা হয়ে গেছে। এবার আপনাদের তৃতীয় ব্যক্তি যদি থেকে থাকে পরিবারে, যেমন বাচ্চা যদি থেকে থাকে তাহলে বাচ্চার নাম যাবতীয় যেরকম সিরিয়ালি বাই আমরা করে এলাম সেরকমভাবে বসিয়ে আসবেন। যদি আবার কোনো অ্যাডাল্ট থেকে থাকে আর একজন কোনো রকম মহিলা থেকে থাকে, সে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চায়, একই পরিবারের মধ্যে যুক্ত আছে, তাহলে এখানে নেক্সট যে মেম্বার থার্ড মেম্বার আছে সেখানে আপনারা ক্লিক করে করতে পারেন। অথবা যদি চাইল্ড থেকে থাকে আপনারা মানে বাচ্চারা যদি থেকে থাকে বাচ্চাদেরও করতে পারেন। মানে যতগুলো পরিবারের মেম্বার আছে সদস্য আছে তারা সবাই এখানে আবেদন করতে পারে। আপনাদের টোটালটা হয়ে গেলে একবার ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে দেখবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে একটা অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এই তলায় একটা টিক বক্স আছে, সেই টিক বক্সে ক্লিক করে দেবেন। বারবার বলছি আপনারা ভালো করে ফর্মটা মিলিয়ে নেবেন, দেখে নেবেন, স্পেলিংগুলো দেখে নেবেন। নির্ভুল হলে তারপরে এখানে টিক করে তারপরে শেষে একদম কর্নারে একটা অপশান আছে সাবমিট অ্যান্ড অ্যাপ্লাইং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। দেখুন আমার এই আবেদনটি সাবমিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন সাকসেসফুল। যদি মনে হয় আমার দেওয়া তথ্য পেয়ে আপনাদের কোনো রকম সাহায্য হয়েছে তাহলে এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।